তো আমরা যে সমাজে সোসাইটিতে যে এখন যে ইয়াবাটা চলতেছে, এই ইয়াবাটা হচ্ছে সবথেকে এখন সমাজের জন্য হুমকি স্বরূপ। আর আমি মনে করি মাদকের সাথে ওতপ্রোতভাবে আমাদের এই দেশের প্রশাসন জড়িত। একজন প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হইলে আপনার কিন্তু মন্ত্রী দরকার, মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে এমপি দরকার, আর এমপি টিকিয়ে রাখতে হলে কিন্তু মেয়র দরকার। তাহলে একজন মেয়র টিকিয়ে রাখতে হলে কাদের দরকার? বিভিন্ন গ্যাংস্টার আছে, বিভিন্ন মাদক ব্যবসায়ী আছে, আপনার চাঁদা পাইতেছে, ভ্যাট পাইতেছে, সব কিছু পাইতেছে, সমস্যা কোথায়? মাদক কখনোই কমবে না। দেখুন, একটা সোসাইটি বা একটা জাতিগতভাবে আমরা আসলে পিছিয়ে পড়ে কেন জানেন? এই মাদকের কারণে। আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকান, হিটলার আছে, হিটলার তখন কিন্তু আমরা যে সমাজের সোসাইটিতে যে এখন যে ইয়াবাটা চলতেছে, এই ইয়াবাটা হচ্ছে সবথেকে এখন সমাজের জন্য হুমকি স্বরূপ। আপনি দেখেন, একটা দেশে কিন্তু মাদক ঢুকতেছে, এটা বহির্বিশ্বের একটা প্ল্যান থাকে। আর আমি মনে করি মাদকের সাথে ওতপ্রোতভাবে আমাদের এই দেশের প্রশাসন জড়িত, বিশেষ করে পুলিশ। কারণ রাষ্ট্রের যে আপনার দায়িত্বগুলো বা অবকাঠামো সব দেখুন, পুলিশ যদি চায় তাহলে এই দেশে আপনার একটা মাদক থাকবে না। পুলিশ সব কিছু জানে, কোথায় মাদক হইতেছে। আপনি যান ঢাকার বেশ কিছু জায়গায় যান, দেখেন যে ওপেনে মাদক বিক্রি করতেছে। সো এগুলো পুলিশ জানতেছে না। তো আরও কিছু আছে, রাজনীতিবিদও এখানে কিছু চাপ আছে। দেখেন, আসলে একজন প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হইলে আপনার কিন্তু মন্ত্রী দরকার, মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে এমপি দরকার, আর এমপি টিকিয়ে রাখতে হলে কিন্তু মেয়র দরকার। তাহলে একজন মেয়র টিকিয়ে রাখতে হলে কাদের দরকার? বিভিন্ন গ্যাংস্টার আছে, বিভিন্ন মাদক ব্যবসায়ী আছে, আপনার চাঁদা পাইতেছে, ভ্যাট পাইতেছে, সব কিছু পাইতেছে, সমস্যা কোথায়? মাদক কখনোই কমবে না। সো আমার মতে আমি মনে করি পুলিশ যদি চায় তাহলে দেশে কোনো মাদক থাকবে না। আমি এজন্য পুলিশকে দায়ী করতেছি। আমি বলবো না যে একজন ডিলারকে দায়ী করব। সাধারণত যারা মাদক বিক্রি করে তাদেরকে ডিলার বলে। সো আমি মনে করি পুলিশ চাইলে 1 ঘন্টার ভিতরে দেশ শান্ত হয়ে যাবে। ডেফিনেটলি মাদকের জন্য ক্ষতিগ্রস্ত হইতেছে, মাদকের জন্য আমাদের যুব সমাজ এখন হতাশাগ্রস্ত। এটা পারিবারিকের জন্য চাপ, যুব সমাজের জন্য হুমকি স্বরূপ। আপনার এভাবে যদি মাদক চলে, একটা আমাদের দেশে যদি আমরা থার্ড টেম্পল বা তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে আমরা একটা ব্যাপার বুঝি, এরকম হারে মাদক চলতে থাকে, একটা সময় যুব সমাজ ধ্বংস হবে। আর যখনই যুব সমাজ তরুণ ধ্বংস হবে, তখন আমাদের দেশ থেকে সোলজার বের হবে না। যখনই সোলজার বের না হবে, তখনই ওই দেশ দুর্বল থাকবে। কারণ একটা রাষ্ট্রের রাষ্ট্র কিন্তু ঠিক রাখে বা রাষ্ট্র টিকিয়ে রাখে কিন্তু আমাদের দেশের সোলজার যত স্ট্রং থাকবে, একটা দেশ তত আমি মনে করি শক্তিশালী থাকবে। আর এই মাদক যতদিন থাকবে, এরকম দীর্ঘদিন চলে থাকতে হলে আমাদের দেশ থেকে সোলজার হারিয়ে যাবে। তরুণ সমাজ হারিয়ে যাওয়া মানেই সেনাবাহিনী হারিয়ে যাওয়া। আর আপনি দেখেন, যারাই সেনাবাহিনীতে অ্যাটেন্ড করতেছে বা যোগদান করতেছে, তাদের বয়স কিন্তু 18 কিংবা 20 হয়। তাহলে আপনি একটা ছেলে এখন মনে করেন ক্লাস 7 বা 8 পড়তেছে, সে এখন মনে করেন মাদক সেবন করতেছে 5 বছর বা 4 বছর। 4 বছর আমার মনে হয় একটা ছেলে যদি ইয়াবা সেবন করে বা গাঁজা বাবা সেবন করে, তাহলে ওই ছেলে 18 বা 20 বছরে দাঁড়িয়ে সে কি থাকতে পারবে? সে সঠিকভাবে থাকবে? তাকে দিয়ে কিছু হবে? সম্ভব না। সো মাদক আমাদের জন্য না, সারা পৃথিবীর জন্যই হুমকি স্বরূপ। আমি এই মাদককে বয়কট করতেছি। পাশাপাশি আপনারাও সিরিয়াস হন। আপনাদের কাছে যদি আমার কথা যুক্তিসম্মত মনে হয়, আপনারা এটা নিয়ে উপর কর্তৃপক্ষে যান। কারণ আমি মনে করি যে মিডিয়ার হাতে অনেক কিছু আছে। আমরা মিডিয়ার উপরে অনেক সম্মান আছে আমাদের, কারণ মিডিয়া চাইলে অনেক কিছুই করতে পারে। তারা সঠিকটাও ছড়াইতে পারে সমাজের জন্য, ভুলটাও ছড়াইতে পারে। তো আপনারা সঠিকভাবে কাজ করেন, এটা নিয়ে সিরিয়াস হন। মাদক নিয়ে আপনারা এভাবেই করেন। আমার মনে হয় সবাই কাজ করলে সম্ভব।